পার্টিকুলারলি এই জায়গায় ওনার দুটো পায়ে খুবই সিভিয়ার পেন আছে। আজকে আমার কাছে ইন্দাস বাঁকুড়া থেকে একজন পেশেন্ট এসছেন। ওনার হাঁটুর ব্যথা ছিল এবং কোমরে ব্যথা ছিল। যখন আমরা এক্স-রে করাই তখন দেখতে পাই ওনার গ্রেড 3 অস্টিওআর্থ্রাইটিস আছে, মিডিয়াল জয়েন্ট স্পেস নেই বললেই চলে, এবং একটা কন্ডোম্যালেসিয়া প্যাটেলা ফর্ম করেছে। এই জন্য ওনার পুরো পাটা ভাঁজও হয় না এবং হাঁটাচলা করতে গিয়ে ব্যথাও হচ্ছে এবং পাটা ওনার ধীরে ধীরে বেঁকে যাচ্ছে। যখন আমরা হাঁটুর এই এক্স-রে দেখলাম তখন ওনাকে আমরা কোমরের এক্স-রে করালাম। যখন কোমরের এক্স-রে করালাম তখন দেখতে পাচ্ছি ওনার কোমরটা বাঁ দিকে শিফট হয়ে যাচ্ছে। L4 এবং L5 এর জাংশনের মধ্যে যতটা গ্যাপ থাকা দরকার সেটা অনেকটাই ডিমিনিশড হয়ে যাচ্ছে। আগে আপনার সমস্যাটা কি ছিল, কি করতে আপনার ব্যথা লাগতো? ওই শুধু হাঁটু যন্ত্রণা। কত বছর ধরে হচ্ছে এটা? ওই বছর 2-3 হবে। বছর 2-3। এমনি হাঁটাচলা করতেও আপনি খুব কষ্ট পেতেন? খুব কষ্ট হতো, এতটা পথ যে কি করে যাবো সেই চিন্তা। তো ওনাকে আজকে আমি কিভাবে ঠিক করছি একদিনের ট্রিটমেন্টে আপনারা দেখুন। দেখতে পাচ্ছি ওনার একটা ভ্যারাস ডিফর্মিটি ফর্ম করেছে এবং পার্টিকুলারলি এই জায়গায় ওনার দুটো পায়ে খুবই সিভিয়ার পেন আছে এবং দুটো পা দেখতে পাচ্ছি আমরা ফুলে গেছে এবং এই জন্যই ওনার দুটো পা অবশ হয়। আমরা দেখতে পেয়েছি এক্স-রে থেকে ওনার কোমরটা বাঁ দিকে শিফট করেছে, আমি ডান দিকে শিফট করব। কিভাবে শিফট করব দেখুন একটা সিম্পল টেকনিকে। নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। নাইস। L5 S1 এর মধ্যে একটা কম্প্রেশন হয়েছে, এটাকে আমি কিভাবে রিলিজ করছি দেখুন। প্রথমে আমরা L4টাকে স্টেবিলাইজ করলাম, স্টেবিলাইজ করার পর S1টাকে ড্রপ করছি। তাহলে দুটো ভার্টিব্রার মধ্যে একটা ট্রাকশন ফোর্স ক্রিয়েট হচ্ছে। এইভাবে আমরা L5 S1 এর মধ্যে একটা ডিস্ট্রাকশন ফোর্স করছি যাতে ওনার দুটো পায়ে নামনেস টিংলিংটা কমে। আমরা দেখেছি ওনার পাটা বেঁকে যাচ্ছে, মানে টিবিআর এক্সটার্নাল রোটেশন হচ্ছে। আমরা ইন্টারনাল রোটেশনটাকে প্রমোট করব এইভাবে। নিঃশ্বাস নিন, ছাড়ুন। এই পায়েও সেম করব, পাটা এই দিকে বেঁকে গেছে, আমরা ইন্টারনালি রোটেট করব। ছেড়ে দিন। নাইস। আওয়াজ পেলেন? রাইট। যেহেতু ওনার হাঁটুর ব্যথা তাই অ্যাঙ্কেল মোবিলিটি এবং স্টেবিলিটি আমাদের দেখা দরকার, তাই আমরা এই ম্যানিপুলেশনটা করব। ওনার ক্ষেত্রে আমরা অ্যাসেসমেন্ট করে দেখেছি এই চিকিৎসাটাই দরকার ছিল, তাই আমরা এই চিকিৎসাটাই করছি। অনেক পেশেন্টের সিম্পল ফিজিওথেরাপি এবং ড্রাই নিডলিং এবং সিম্পল এক্সারসাইজও পেশেন্ট ভালো হয়ে যেতে পারে। যাদের এরকম ক্রনিক সমস্যা তারা একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে গেলে বা কাইরোপ্র্যাক্টরের কাছে গেলে এরকম সঠিক চিকিৎসা আপনারা পাবেন। এবার আমি ওনার হিপ জয়েন্টের মোবিলিটিটাকে রিগেন করার চেষ্টা করব। নিঃশ্বাস নিন, ছাড়ুন। নাইস। নেক্সট আমরা বাইসেপ ফিমোরিস মানে হচ্ছে টিবিও ফিবুলার জয়েন্টের মোবিলিটি ঠিক রাখবো। ছেড়ে দিন মা, ছেড়ে দিন, লুজ, পাটা ভাঁজ করতে দিন। হ্যাঁ, আবার ছাড়ুন। নাইস। হিপ জয়েন্টের ওনার মোবিলিটি রেস্ট্রিকশন আছে, সেটাকে আমরা এক্সটার্নালি রোটেট করে ডিস্ট্রাক্ট করবো যাতে একটা ট্রাকশন ফোর্স ক্রিয়েট হয় এবং হিপ জয়েন্টটা স্মুথলি মুভ করে। নাইস। এক্সটার্নালি রোটেট করে ডিস্ট্রাকশন। আমরা দেখেছি আমাদের অ্যাসেসমেন্টে ওনার হাতেও একটা ব্যথা আছে এবং আমরা হাঁটুর চিকিৎসার ক্ষেত্রে আমরা পেশেন্টকে হাতেরও এক্সারসাইজ করাই। হাতের এক্সারসাইজ করলে কিন্তু পায়ে এফেক্ট পড়ে। এটা হচ্ছে কাইরোপ্র্যাক্টিকে আমরা পড়েছি, পেশেন্টের হাতের চিকিৎসা করলে পা ভালো হয়, তাই আমরা শোল্ডার জয়েন্টটাকেও ঠিক করব। নাইস। আমরা দেখেছি একটা পুকুরে যেমন ঢিল ছুড়লে তার তরঙ্গটা গোটা পুকুরে ছড়িয়ে পড়ে, ঠিক সেরকমই ওনারও হাঁটুর ব্যথাটা তরঙ্গের মতো গোটা শরীরে ছড়িয়ে পড়েছে। তাই আমরা হাঁটুর চিকিৎসার জন্য ওনার ঘাড়টাকেও চিকিৎসা করব, স্পাইনটাকেও চিকিৎসা করব এবং দুটো শোল্ডারকেও চিকিৎসা করব, তবেই কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ হবেন। ফাইনালি ওনার হাঁটুতে আমরা একটু ড্রাই নিডলিং চিকিৎসা করব। এত বড় একটা নিডল ওনার রেকটাস ফিমোরিসে ঢুকছে।
আপনার যতটা ব্যথা হয় তার থেকে আমার মনে হয় এই নিডিলগুলো আপনাকে কম ব্যথা দিচ্ছে। নিডিলগুলোকে আমরা 15 মিনিট এইভাবেই রেখে দেবো। দুটো নিডিল অ্যান্ড ফাইনাল নিডিল। এবার আপনি হাঁটুন, কেমন বুঝছেন বলবেন। এখন কেমন লাগছে হাঁটুটা? এখন একটু কম, ভালো লাগছে। কতটা কম? অনেকটাই কম। হ্যাঁ, এখানে প্রথম দিন এসে কেমন লাগলো? ভালোই লাগছে না, তখন এমনি তুলতে পারিনি। কিরম ভাবে তুলতে পারেননি? সব পা এমনি এইটুকু পথ যে হাঁটবো সেটা হাঁটতে পারতাম না, এত কষ্ট হচ্ছে। আর এখন? ভালোই একটু হাঁটতে ঠিক, ওকে। আজকে ওনাকে প্রথম দিনের ট্রিটমেন্টই দেখতে পেলেন, উনি পাটা তুলতে পারতেন না, খুবই কষ্ট হতো হাঁটাচলা করতে। আশা করি কিছুটা আপনাকে আরাম দিয়েছি, তাই না? ওনাকে আরো 3-4 দিন ট্রিটমেন্ট করলে আশা করি উনি ভালো থাকবেন। এবং আপনাকে টোটাল 3-4 মাস আমার সাথে ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। তবে এই যে আপনার পা দুটো বেঁকে গেছে, পুরোটা ঠিক হবে না, কিন্তু অনেকটাই ভালো থাকবেন আপনি। পা বেঁকাটা অনেকটাই সোজা হবে। আজকে এখানেই শেষ করছি। আপনাদের কোনো যদি কোয়ারি থাকে আমাকে ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে অবশ্যই লিখে জানাবেন।